আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বানাবো সন্দেশ মাত্র 3টি উপকরণ দিয়ে। আর এই আমার সন্দেশের একটা খাসিয়াত হলো, এই সন্দেশের মধ্যে তোমরা 3টি জিনিসের স্বাদ পাবে। এক, সন্দেশ যেটা আমি বানাবো, 2 নম্বর মালাইকারি, 3 নম্বর হচ্ছে রাবড়ি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে আমি খুব আস্তে আস্তে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করলে এটা দেখতেও খুব সুন্দর হয় আর সন্দেশগুলোও বেশ ভালো হয়। তো এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। তো দেখো আমার পনিরের শেপটা কি সুন্দর এসছে। তো এবার আমি এই পনিরটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব, যেন এতে আমি একটা ডো তৈরি করতে পারি। তবে পনিরটা আর একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এবার অ্যাড করব গুঁড়ো দুধ। তো আমি পনিরের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর এই দুটো উপকরণ ভালোভাবে নেড়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, তারপর এটাকে আমি আবারও নেড়ে নিলাম। তারপর আমি বাকি লিকুইড দুধটাও এতে অ্যাড করলাম। এটা অ্যাড করার পর আবারও আমি এটাকে নেড়ে নিলাম। তারপর আমি এতে অ্যাড করলাম একটা এলাচ, এটা শুধু ফ্লেভারের জন্য। এবার আমি চুলোটা জ্বালিয়ে নিলাম এবং এর মধ্যে সেই ডোটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকব। মনে রাখতে হবে গ্যাসের আঁচটা যেন মিডিয়াম থাকে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে নাড়তে হবে। সন্দেশ বানানোর কিন্তু এটাই একটা প্রসেস যে এটা বারবার নাড়তে হয়, কারণ এটা লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখতে পাচ্ছ আমার সন্দেশটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। তো এটা যখন একদমই কড়াইয়ে আর লাগবে না, তখনই আমি বুঝে যাব যে আমার সন্দেশটা কমপ্লিট। তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার সন্দেশ প্রায় শেষের দিকে হয়ে এসছে। শেষ পর্যায়ে কিন্তু নাড়ানোর প্রসেসটা একটু বাড়িয়ে দিতে হবে, থামা যাবে না, কারণ এটা লেগে যাওয়ার ভয় থাকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই করা কিন্তু যাবে না, নাহলে সন্দেশটা লেগে যাওয়ার ভয় থাকে। তো আমার সন্দেশ কমপ্লিট। এটাকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। পাত্রটার মধ্যে নিয়ে নিলাম আমি। এবার আমি এটাকে চামচের সাহায্যে এমনভাবে ফ্ল্যাট করে নেব যেন সন্দেশের শেপে এটাকে কাটতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি ফ্ল্যাট করে নিলাম খুব ভালোভাবে। এটা আমি খুব সুন্দরভাবে ফ্ল্যাট করে নিয়েছি। এবার আমি একটা নাইফের সাহায্যে এটাকে আমি সন্দেশের শেপ দেব। আমার প্রসেস প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে সন্দেশের শেপে কেটে নেব। তো সন্দেশ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। তো দেখতে পাচ্ছ আমার সন্দেশটা কত সুন্দর হয়েছে।